কাল রাতে নাকি তোর বয়ের লগে তুই বাইরে ছিলি, কেটা কইছ আব্বা? আসছিলি কিনা সেইটা ক। জি না আব্বা। সিরাজ খা কারো শাস্তি দিলে ঘুমায় থাকে না। এক পাতিলের সংসার। দাদাজান, তোমার চিরতার পানি সাইকা নিয়ে আইছি। দাদাজান, কাল রাইতে কিন্তু চাচি জানের সাথে চাচা জানো বাইরে আসছিল। তুই নিজে দেখছস? না দেখলে কি আমি এমনি এমনি কইতাছি তোমারে? চাচাজান রে ডাক। আমার ডাকুন লাগবে কেন? যখন তোমার সাথে দেখা হয় তখনই তুমি জিগাইও। আমি আবার ডাকতে গেলে তখন আমার দোষ হইব। এমনিতেই তো আমার উপরে রাইগা আছে, আমার কথাতেই তো তুমি চাচি জানরে শাস্তি দিচ্ছ। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কাল রাতে নাকি তোর বয়ের লগে তুই বাইরে ছিলি, কেটা কইছ আব্বা? আসছিলি কিনা সেইটা ক। জি না আব্বা। সিরাজ খা কারো শাস্তি দিলে ঘুমায় থাকে না, দেখে সে। আসলে আব্বা, ওরে তোর শ্বশুর বাড়িতে রেখে আসবি, সাথে তুইও থাকবি। তখন দুইজনের মুখ আমি দেখতে চাই না। দুনিয়াতে অপদার্থ হয়ে আইছস, তার উপর অবাধ্য। নিষেধ করার পরেও তুই কামাল রে মাস্টার ডিগ্রি পাশ করাইছস। তোর কারণে আমার এক পাতিলের সংসারে ফাটল ধরছে। বেলা 12টার মধ্যে পৌরে নিয়ে আমার বাড়ি ছাড়বি। আব্বা, এটা কি আপনি নিজের থেকে কইতেছেন নাকি কেউ আপনার বুদ্ধি শুদ্ধি দিছে? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আপনি নিজের থেকে কইতেছেন। আমি যদি একবার এই বাড়ির থেকে চলে যাই তাইলে কইলে আমার ফিরুম না আব্বা। তোরে ফেরানোর কথা কইছি একবারও? জি না আব্বা। তাহলে ফেরানোর কথা কইতে আসছিস কেন? যা, আমার চোখের সামনে থেকে যা। অপদার্থ একটা। হ্যাঁ ভাবি বলেন। কেমন আছো কামাল ভাই? হ্যাঁ ভালোই আছি। সাত সকালে উঠে তো হিটলার আর মুসলিনী চেহারা দেখা লাগে না। তাহলে তো ভালোই আছো। হ্যাঁ কি বলবেন বলেন, এমনি তো আর ফোন দান নাই, কিছু বলার জন্য নিশ্চয়ই ফোন দিচ্ছেন। তোমার মায়ের খবর জানো? না তো, কি হয়েছে? কাল রাইতে দাদাজান তোমার মায়েরে ঘরের বাইরে রাখছিল। কি? এখন তোমার বাপ আর মারে বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কইছে। শালা বুইরারে আমি খুন করে বললাম। দাদাজানের তো কোনো দোষ নাই, সব দোষ তো তোমার বোন নাহারের। দাদা ওর কথা শুনলো কেন? কি করবে বলো, ভালো মানুষের লাহান কথা কয়। যাক, আর কইতে চাই না, আমারই তো ননদ। শোনো, তুমি এক কাজ করো, তুমি আইসা তোমার মারে তোমার কাছে নিয়ে যাও। আইতাছি আমি, দুইটারই কচু কাটা করবো। এইবার বুঝবি না হার রত্না কি জিনিস। কামাল ভাই আইসা তোরে এমন কচু কাটা করবো। চা খাওয়ার টাইম নেই, বাড়ি যেতে দেবো। বাড়িতে যাবো মানে? বাড়িতে যাবো কেন, অফিসে যাবো না? না অফিসে যাবো না, কেন বুইরা দাদায় আমার মারে সারা রাত ঘরের বাইরে রাখছে। কত বড় সাহস চিন্তা করো। হ্যাঁ আল্লাহ, কি বলতেছে এগুলা? মাকে নাহারে আমার ঘরে ঢুকতে নিষেধ করছিল। হ্যাঁ সেটা তো আম্মা আমার সামনেই বলছে। নাহার সেই কথা দাদারে কইছে। দাদা সারা রাত মারে ঘরের বাইরে রাখছে। আমি এখন বাড়ি যাবো, দাদার মাথায় আদা রেখে পুতা দিয়েছে আমি। আরে কি আবল তাবল কথা বলতেছে এগুলা? আমার মাথা আগুন ধরে গেছে, ওর মাথা না ফাটানো পর্যন্ত আমার শান্তি নাই। এক মিনিট, আম্মাকে যে দাদাজান বাইরে রাখছেন এ কথা তোমাকে কে জানাইলো? ভাবি আশ্চর্য, এই মহিলা কেমন তুমি জানো না? সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে,
তার কথা তুমি বিশ্বাস করতেছো? না না, আমি তো গিয়ে ঘটনা সত্য মিথ্যা জানবো। ঘটনা যদি সত্য হয় তাহলে পয়লা মাথা পাঠাবো না হারের, তারপর দাদা। তোমার আমি যেতে দিব না, গেলে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। তোমার সাথে করে নিয়ে গেলে আমি আমার কাজ করতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে একা যেতে দিব না, এটা আমার ফাইনাল কথা। তারপরেও তুমি যদি একা একা যাওয়ার চেষ্টা করো তাহলে ফিরে এসে কিন্তু আমাকে আর দেখবা না। তোমার দেখবো না মানে? যাও, একা যাও, একা গেলেই তো বুঝতে পারবা যে কি হয়। ঠিক আছে চলো, কিন্তু আমার কাজে কিন্তু বাধা দিতে পারবা না। ভায়োলেন্ট হলে আমি অবশ্যই বাধা দিব। ভায়োলেন্ট হওয়া ছাড়া তো উপায় নাই। আমার মা তাকে সারা রাত বাইরে রাখছে। আচ্ছা, আসতে বলো, আব্বা আম্মা শুনবে। ঠিক আছে, আমি রেডি হচ্ছি।